সো গত ভিডিওতে আমরা কথা বলছিলাম দুই ধরনের কোয়েশ্চেন নিয়ে। একটা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন টু প্যাসেজ, প্রথমে কোয়েশ্চেন পড়বো তারপরে প্যাসেজে যাব। আবার আরেকটা বলছিলাম আগে প্যাসেজ পড়বো তারপরে কোয়েশ্চেন পড়বো। এই যে লিস্ট অফ হেডিংস আছে, লিস্ট অফ হেডিংস, তারপর ইনফরমেশন ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, এগুলো হচ্ছে প্যাসেজ টু কোয়েশ্চেন। আগে প্যাসেজ পড়বো পরে কোয়েশ্চেনে আসবো। কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। আর এখানে যে দেওয়া আছে fill in the gaps, fill in the gaps, তারপরে yes no not given বা true false not given, এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো হচ্ছে আগে কোয়েশ্চেন তারপরে প্যাসেজ। আচ্ছা, আমরা এখানে একটা রিডিং প্যাসেজ নিয়েছি। এটা হচ্ছে কেমব্রিজ 8 টেস্ট 3 রিডিং প্যাসেজ 3। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা খুলে দেখবেন। তো আমি একটা কোয়েশ্চেনের সিস্টেম আপনাদের করে দেখাই, আগে দেখেন তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে এই কোয়েশ্চেন গুলা করি 33 থেকে 36। এই কোয়েশ্চেনের আনসার গুলো আমরা একটু বের করার চেষ্টা করি। এখানে দেখেন বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। লেখছে অবজেক্টস। এই যে এখান থেকে এই লাইনটা আমরা একটু পড়ি। 33 এবং 34 কোয়েশ্চেনের জন্য এই লাইনটা আমাদের একটু পড়তে হবে। অবজেক্টস এজ ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপালস অফ 33 আছে, ড্যাশ আছে, এন্ড অফ আবার 34 আছে, ড্যাশ আছে। আমরা একটু খুঁজে দেখি এই আনসারগুলো কই পাই। এই যে এখানে একটা কিওয়ার্ড পাইলাম, অবজেক্ট এজিং। তার মানে আমরা অ্যান্সারের লোকেশনের কাছাকাছি চলে আসছি। অবজেক্ট পেয়েছি, এজিং পেয়েছি, আমরা লোকেশনের কাছাকাছি চলে আসছি। তা আমরা একটু এই যে লোজও পেয়ে গেছি। ওই যে আমরা দেখছিলাম ওই জায়গায়, আমরা একটু দেখি যে এখানে বলছে অবজেক্টস এজ ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপালস। হ্যাঁ দেখছেন এখানে প্রিন্সিপালস আছে, অফ ড্যাশ এবং এন্ড অফ আবার ড্যাশ। আচ্ছা আমরা একটু পড়ি শুধু। বলছে অবজেক্ট, এখান থেকে পড়ি, ইট ইজ অলওয়েজ দ্য বেসিক ম্যাটেরিয়াল হুইচ constitutes the object and which in the natural course of things is worn down becomes older aging. In this case must occur age according to the laws of physical chemistry and thermodynamics. আমার মনে হয় এই দুইটাই আনসার হতে পারে। এখানে একটু পড়ি, the object age in accordance with the principles of physical chemistry and of thermodynamics. তার মানে দেখেন 33 এবং 34 এর আনসার আমরা এই জায়গায় পেয়ে গেছি। তো আমরা এটা পড়লাম কি, প্যারাগ্রাফ বি এই পর্যন্ত পড়ছি। অলদো দা সেম, আরেকটু আমরা আর এক লাইন পড়ি, অলদো দা সেম ল হোল্ডস ফর লিভিং অর্গানিজম এন্ড দ্য রেজাল্ট অফ দ্য সেম ওয়ে। ওকে, at least there's no biological system. দেখেন আমরা এইটুক পর্যন্ত পড়লেই, এখানে যখন আমরা পড়লাম এইটুক পর্যন্ত, আমরা এইটুক পর্যন্ত পড়লাম। কেন পড়ছি একটু ধৈর্য ধরে আমি বলছি। এবার আমরা একটু এদিকে আসি। এই যে আমি বললাম যে লিস্ট অফ হেডিংস আমরা প্রথমে করব না, এই যে 27 থেকে 29 পর্যন্ত করবো না, আমরা একটু পড়ে উঠি। এই যে প্যারাগ্রাফ নাম্বার বি দেখছেন, 27 প্যারাগ্রাফ নাম্বার বি, তার মানে কি প্যারাগ্রাফ নাম্বার বি তে একটা আনসার আছে। 27 নাম্বারের আনসারটা প্যারাগ্রাফ বি তে আছে। এখন এটা এইখানের কোনটা হতে পারে? তো আমরা এখানে যে এই 6টা লাইন যে এখানে পড়লাম প্যারাগ্রাফ বি এর, থেকে 6টা লাইন পড়লাম কিসের জন্য? আমরা মূলত পড়েছি, আমরা পড়েছি 33 এবং 34 এর আনসার বের করার জন্য। পরে এখানে যে ইনফরমেশনটা আমার মাথায় আসলো, এই ইনফরমেশন নিয়ে আমি এই জায়গায় একটু খুঁজি যে এখানে কি কোনো মিল পাওয়া যায় কিনা। দ্য বায়োলজিক্যাল ক্লক নাই, কোনো কথা নাই। ওয়াই ডাইং সো বেনিফিশিয়াল নিয়ে হয় নাই। দ্য এজিং প্রসেস ম্যানুয়াল নিয়ে কথা নাই। প্রলঙ্গিং ইওর লাইফ হয় নাই। লিমিটেশন অফ লাইফ স্প্যান হয় নাই। দেখি খুঁজে খুঁজে। আচ্ছা এই যে এখানে ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন এজিং অফ অবজেক্টস অ্যান্ড অর্গানিজম। দেখেন এই যে আনসারটা, এই যে কি বলছে, ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন এজিং অফ অবজেক্টস অ্যান্ড অর্গানিজম। তো এই যে অ্যান্সারটা আমরা এখানে বের করলাম। এবার একটু কথায় আসি, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করলাম, এইগুলা চেষ্টা করলাম। 33 34 এর অ্যান্সার করার জন্য আমরা পড়লাম প্যারাগ্রাফ বি, এবং আমার মাথায় আছে যে এখানে আমি দেখে গেছি প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা না একটা আনসার আছেই। তো আমি প্রথম দিকে একটু পড়ার পরে আরেকটু বেশি পড়লাম। যদি এইখানে পড়ে না পাইতাম তাহলে শেষের দিকের 4 লাইন পড়লে কিন্তু আনসার পাওয়া যেত। হয় প্রথম দিকের 4-5 লাইন, না হয় শেষের দিকের 4-5 লাইন পড়লে এইখানের লিস্ট অফ হেডিংস এর অপশনস গুলোর সাথে মিলে যায় 100% শিওর থাকেন। তো আমি এখানে অ্যান্সারটা পেলাম। তার মানে আগে প্যাসেজ পড়লাম তারপরে অ্যান্সার গুলো মিলাইলাম।
ওইখান থেকে প্যাসেজ পড়ে একটা একটা করে এখানে আমি অপশনসগুলো মিলালাম কোনটা আমার প্যাসেজের সাথে যায়।